পুরো বাকেরগঞ্জ থানার মামলা বাণিজ্যের বর্তমান মূল হোতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য জনাব আবুল হোসেন খান। মূলত তিনিই সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বাকেরগঞ্জ থানায় বর্তমান নির্বাচিত এমপি হিসেবে পরিচিত। থানার ওসি বা এসআই কে মামলা রেকর্ড করতে বাধ্য করেন তার এই ক্ষমতা ব্যবহার করে। আর পুলিশ এক প্রকার বাধ্য হয়ে যেকোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো প্রকার তথ্য প্রমাণ এবং কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই যেকোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা রেকর্ড করে থাকেন। প্রয়োজনে বরিশাল জেলা বিএনপির সভাপতি হিসেবে ক্ষমতার অপব্যবহার করে জেলা পুলিশ সুপার ও জেলা জজকেও বাধ্য করেন প্রতিপক্ষকে দমনে। এক কথায় জুডিশিয়াল সিস্টেম যেন আবুল হোসেন খানের খেলার পুতুল, আর এই পুতুলটাকে সে যথাযথভাবে প্রতিপক্ষকে ঘায়েল করার ক্ষেত্রে ব্যবহার করে থাকেন একদম নিখুঁতভাবে। তার এই মামলা বাণিজ্যে তাকে সহায়তা করার জন্য তার রয়েছে স্পেশাল টিম, স্পেশাল সেল এবং প্রচারণার জন্য রয়েছে নিজস্ব বট বাহিনী, এবং বাকেরগঞ্জের মানুষ তার কাছে জিম্মি। আবুল হোসেন খানের পরে পুরো বাকেরগঞ্জ থানার মামলা বাণিজ্যের অন্যতম হোতা বাটু ওরফে শাহিন তালুকদার। আবুল হোসেন খানের সকল অপকর্মের মাস্টারমাইন্ড এই বাটু। মিথ্যা মামলা রেকর্ড হয় আবুল হোসেন খানের ফোনে, কিন্তু মামলাগুলো সাজানো থেকে শুরু করে কোর্টের বারান্দা সবকিছু পরিচালনা করে এই বাটু শাহিন। একই সাথে ভুক্তভোগীদের ভয়ভীতি প্রদর্শন করে নানা সুবিধা হাসিলের চেষ্টা করে এই বাটু। এই বাটু শাহিন আবার নিজেকে বাকেরগঞ্জের উপসংসদ সদস্য হিসেবেও পরিচয় দিয়ে থাকে। তথাপি তিনি নাকি এমপির বিকল্প, এবং তার বিকল্প নাকি কিছুই নাই। তাই তিনি যা বলবেন এমপি তাই করবেন, এই ধারণা এবং এই শাসনকেই তিনি বাস্তবায়ন করতে চান বাকেরগঞ্জের সাধারণ মানুষের মধ্যে, এবং মামলা বাণিজ্যকে রমরমা এক উচ্চ পর্যায়ে নিয়ে গেছেন এই বাটু। পুরো বাকেরগঞ্জ থানার মামলা বাণিজ্যের আরেক হোতা পেটু ওরফে নাসির জমাদ্দার। আবুল হোসেন খানের সকল অপকর্মের ফিল্ড অফিসারের দায়িত্ব পালন করে এই পেটু। মিথ্যা মামলা রেকর্ড হয় আবুল হোসেন খানের ফোনে, কিন্তু মামলাগুলোতে কাকে কিভাবে সেট করতে হবে তার পরামর্শ দিয়ে থাকে এই পেটু। একই সাথে ভুক্তভোগীদের ভয়ভীতি প্রদর্শন, বট বাহিনীর মাধ্যমে নানা ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর প্রোপাগান্ডা ছড়িয়ে প্রতিপক্ষকে মানসিকভাবে দুর্বল করার কাজ করে থাকেন এই পেটু। এই পেটু নাসির আবার নিজেকে বাকেরগঞ্জের অঘোষিত মেয়র দাবি করেন। যারা জনগণের সেবায় নেই, জনগণকে লুট করতে বাধ্য, তারা হতে চায় জনপ্রতিনিধি। তাহলে জনপ্রতিনিধির কাছ থেকে জনগণ কি পাবে তা বলার আর উপেক্ষা রাখে না। এই পেটুর অপকর্মের কথা জানি না বাকেরগঞ্জ থানায় এমন কোন ইউনিয়নে এমন কোনো মানুষ নেই, কিন্তু আবুল হোসেন খান সাহেবের ক্ষমতার কাছে জিম্মি হয়ে তারা সবাই যেন এই পেটু বেনসন জমাদ্দারকে ভুলে যায় বা ভয় পায়। অতএব সবকিছুর মূল নাটের গুরু আবুল হোসেন খান। পুরো বাকেরগঞ্জ থানার মামলা বাণিজ্যের আরেক হোতা চাটু ওরফে মিজান মিয়া। আবুল হোসেন খানের সকল অপকর্মের মীমাংসা সমন্বয়কের দায়িত্ব এই চাটু পালন করে থাকেন। মিথ্যা মামলা রেকর্ড হয় আবুল হোসেন খানের ফোনে, কিন্তু মামলাগুলো পরিস্থিতি ও হোতাদের বিপক্ষে গেলেই বিষয়টি নিয়ে প্রতিপক্ষের সাথে মীমাংসার চেষ্টা করে এই চাটু। একই সাথে প্রতিপক্ষের কাছ থেকে নানা বাহানা ও প্রয়োজনে ভীতি প্রদর্শন করে অর্থনৈতিক সুবিধা ভোগ করে থাকে এই বাটু। সবচেয়ে আকর্ষণীয় এবং মজার বিষয় কি জানেন? এই বাটু বাস্তবে, এই চাটু আবুল হোসেন খানের একজন ছায়া শত্রু, মানে অদৃশ্যভাবে আবুল হোসেন খানকে এই চাটু ধ্বংস করার জন্য কাজ করে থাকে। তারপরেও সবসময় আবুল হোসেন খানের পাশে চাটু করার মতো লেগে থাকে কিভাবে আবুল হোসেন খানের নামকে ব্যবহার করে সুযোগ সুবিধা অর্জন করা যায়। এই চাটু এতটাই নিকৃষ্ট মানের যে স্কুলের সম্পত্তি পর্যন্ত দখল করতে দ্বিধাবোধ করেনি। মানুষকে জিম্মি করে রেখেছে আবুল হোসেন খানের ব্যানারে, এবং মানুষ এজন্য কথা বলতে পারছে না।